বউ শাশুড়ি মিলে রান্না করবো। লামিসা করবে পোলাও আর আমি করব কলিজা ভুনা। সেই কাজ চলে আসছি ফ্রিজ থেকে কলিজাগুলো বের করতে। আর তোমাদের একটা কথা বলি, ফ্রিজে মাংস রাখি আমরা, মাংসগুলো যদি এইভাবে একটু ফাঁকা ফাঁকা না থাকে, শোভন এবার যেটা করছে, গতবার আমাদের মাংস কিন্তু একটু গন্ধ হয়ে যাওয়ার ভাব হয়েছিল, কারণ একবারে একটার উপরে একটার উপরে একটা এইভাবে চেপে চেপে রেখে দিলে ডিপ ফ্রিজে হয় কি একটু গন্ধ হয়ে যায় মাংসগুলাতে। এবার বাতাস পাস করতে পারতেছে না, নিচে থেকে কম্প্রেসারের একটা বাতাস পাস করার কিছু ব্যাপার থাকে। তো ফুল স্পিডে বাড়ায় দিয়ে তারপরে সারা রাতে কি করছে, একটা উলুট ফালুট করে একটু ফাঁকা রেখে রেখে তারপরে এগুলার আইস বানাইছে। আর এখন দেখো এগুলা দিয়ে এখন মানুষ ফিডাইয়া শেষ করে এলাম যাইবে, এত শক্ত হয়েছে। তো মাংস সবাইকে দিয়ে থুয়ে আলহামদুলিল্লাহ একটা গরু থেকে এতটুকুই আমাদের আছে। তো আজকে ফাইনালি লামিসা বলতেছে আম্মু না তো মা কয়, বলতেছে আমার আম্মু কলিজা বুনা করছে টাটকা টাটকা, কি যে মজা হয়েছে। তো সেই লোভে আজকে আমরাও করতেছি যে মজা হবে। কলিজা পাওয়াটা এটা এখন চ্যালেঞ্জিং হয়ে যাবে। ও পাইছি পেয়ে গেছি একটা মিনিট। চলো এখন যাই। কালকে ঈদের দিনের মাংস রয়ে গেছে, তোমাদের দেখে মাংস খেতে খেতে একবারে মানে এক পাতিল ঈদের দিন যে মাংসটা রান্না করছি না, ওইখান থেকে এই যে এখনো কতটুকু মাংস রয়ে গেছে। এখন নর্মাল ফ্রিজে ওদের আবু বলতেছে নষ্ট হয়ে যাবে, তো এটা ডিপ ফ্রিজে রেখে দিব কিনা। আজকে দু তিন দিন আর খাওয়া হবে না। আজকে তো আবার কলিজা বুনা করলে এটা খাওয়া হবে না। শোভন এটা রাখি দিই ডিপ ফ্রিজে, ওই ফ্রিজে জায়গা নাই, এটার মধ্যে আসতে পাতিলটা বসাইতে সমস্যা হবে না। এই দেখছো এইভাবে বসা দিয়েছি। কুরবানির গরু কিনে যদি কারো মাথা গরম হয়ে যায় তাহলে মাথা ঠান্ডা করবে আমার এতে। টেনশনে যদি নিজের চুল নিজে টাইনা ছিঁড়ে ফেলো, সেখানে নতুন চুল উঠার জন্য এটা খুবই কার্যকরী। চলে আসছি 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার হাতের বানানো তেল নিয়ে। যারা অর্ডার করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেলো। ম্যাঙ্গো পেন্ডু উড়ে এসে একটু বসে চেয়ারের মধ্যে, আর বসি কি কাজটা করছে দেখো, এই যে এখানে ফটি করে দিছে। এখন এগুলো আমার ধুতে হবে, খুলতে হবে। ওয়াশিং মেশিনের ভিতরে কতটি কাপড় আছে, একসাথে এগুলো খুলে দিব। একটু ম্যাক ব্যাক করে, বারান্দায় অনেকগুলো কাপড় দিলে সহজে শুকায় না, এই জন্য বিরক্ত লাগে। তো এখন চেয়ারের জামা কাপড়গুলো খুলে এখন এগুলো ধুতে দিব ওই কাপড়ের সাথে ওয়াশিং মেশিনে। সবগুলো চেয়ারের জামা খোলা শেষ, এখন এগুলো ওয়াশিং মেশিনে দিতে যাব। এই যে কতগুলো কাপড় জমাইছি, এখানে হলো ইয়ার সোফার কুশন কাভার, আগের কুশন কাভার আর কি, এগুলো আমি মাথায় দেই, একটু হিটান দেই, তো কি ময়লা হয়েছে এই যে। আর এখানে কয়টা বিছনা চাদর আছে, তো আমি চিন্তা করছি আজকে একটু রোদ উঠছে, এই ফাঁকে দিয়ে দিই, তাড়াতাড়ি বারান্দা মেলে দিলে কি হবে, শুকে যাবে। আমারটা রান্না এখনো শুরু হয় না, কারণ আমার কলিজাটা এখনো ভিজে নাই। আমার কলিজা না, গরুর কলিজা। আর লামিসের রান্না শুরু হয়ে গেছে, এই যে লামিসে পোলাও করতেছে, পোলাও চাল ধুয়ে নিছে, মশলা পাতি নিয়ে মাশাআল্লাহ ইদানিং রান্না করে। কিন্তু তোমরা সবাই দোয়া করো, কালকে ভেন্ডি ভাজি করছি, খুব মজা হয়েছে। না এখানে একটু বেশি করে পেঁয়াজ দিছি, এখান থেকে অল্প কিছু বেরেস্তার জন্য রাখবো, আর বাকিটা পোলাওয়ে দিব। মাশাআল্লাহ, ওই যে মাশাআল্লাহ আমি এটার অপেক্ষায় আছি। এই যে পানি চারি দিয়ে এগুলো এখনো গলাইতে পারতেছি না, এটা কাটও না, গলিয়েছে। যাই হোক, আমার তো একটু পরে আইব পালা। লামিসার পোলাও হয়ে গেছে, এই যে উপরে দিয়ে কি সুন্দর বেরেস্তা দিয়ে করে ফেলছে, অনেক সুন্দর ভাবে করছে কিন্তু মাশাআল্লাহ। বেরেস্তাটা মা দিয়ে দিতে করে থুইছে কিন্তু সবকিছুই। আর এখানে কলিজাটা আমি কি করছি, একটু গরম পানি দিয়ে চুলার মধ্যে জাল করছি। কলিজা তো জাল করতে হয় আগে, তারপরে করে এখন ধুয়ে নিতেছি। এই যে ধুয়ে তারপর এখন রান্না বসা দিব। ও মা গো, আজকে যে কি গরম, চুলার কাছে একবারে টিকাই মানে বড় কঠিন হয়ে গেছে। আর আজকে রান্না বান্না শেষ, এই যে পোলাও আর এখানে কলিজা বুনা করছি। ওই যে কথাই আছে না, কলিজা বুনা করে খাওয়াই দিল এরপরও মন পাওয়া যায় না, কথা আছে না। কিন্তু আমি সবাইকে কলিজা বুনা করে খাওয়াইলে মন পাই কিন্তু আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে কালকে রাত্রে ওই যে কোরবানির দিন রান্না করছি, কালকে রাত্রে এখান থেকে কিছু মাংস একবার ভাজা ভাজা করে ফেলছি, তো ওইটারে এখন গরম করে নিছি। এই যে দেখো ভাজা মাংস আর কলিজা বুনা, এই তো। আর ইউকামনি লামিসা দুইজনের যে বলে চরম খিদে লেগে গেছে, তাদের তাড়াতাড়ি বেড়ে দিয়ে দিই আমি। বিসমিল্লাহ। আজকে রান্না করতে দেরি হয়েছে, আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। যেদিন রান্না করে এদিন খাওয়ার কথা কারো মনে থাকে না, আর যেদিন একটু দেরি হয় এদিন বেশি খাওয়ার কথা মনে পড়ে যায়। এবার হচ্ছে লামিসারটা, এটা শোভনের, শোভন নিও, এটা শোভন।
না শোভনের তো তেমন খিদে লাগে না, লামিসার লাগছে। কেমন হয়েছে পোলাওটা? লামিসা পোলাও করছে, কেমন হয়েছে রিভিউ দাও। উৎসাহ দিলে না তাড়াতাড়ি করবো, আর হলো না তাড়াতাড়ি না মানে সবসময় করবো। মজা হয়েছে কিন্তু এটা আমার খিদে বেশি খিদে লেগে গেছে। এই টেবিলে বস। তো ভিডিও আজকে এতটুকুই, আর করবো না কন্টিনিউ, কারণ হচ্ছে গরম বেশি লাগে, আর গোসল করবো, এরপরে নামাজ পড়বো, এরপরে আমার খাওয়ার ফল, আমি এখন খাবো না। তো লামিসা মাংস নিবে না? বাবাকে দিবেন না? কে জানে হে খাই কিনা জানি না। তো তো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। কার ঈদ কেমন কাটছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না। আল্লাহ হাফেজ।